ইউক্রেন সহ নানা ইস্যুতে তলানিতে ঠেকেছে রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক। এবার পুরনো বৈরিতার অবসান ঘটিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে কথা বলেছেন তিনি, কিন্তু পুতিনের সঙ্গে এখনো কথা হয়নি। তবে খুব দ্রুতই তার সঙ্গে কথা হবে বলে জানান ট্রাম্প। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিশ্বের 70টির কাছাকাছি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে কথা হয়েছে, কিন্তু পুতিনের সঙ্গে এখনো কথা হয়নি। আমার মনে হয় আমরা কথা বলবো। এ ব্যাপারে এখন কোনো মন্তব্য করব না। আমি যদি মানুষের প্রতি বন্ধুত্বপূর্ণ হই, তাদের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, সেটা অবশ্যই ভালো দিক, এতে খারাপ কিছু নেই। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা পুতিনের নেই। ক্রেমলিনের পক্ষ থেকে এমনটা বলা হলেও শেষ পর্যন্ত শুভেচ্ছা জানিয়েছেন পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার কৃষ্ণ সাগর পরবর্তী পর্যটন শহর সোচির একটি রিসোর্টে আয়োজিত এক আলোচনা সভা থেকে ট্রাম্পকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট। সেই সঙ্গে ট্রাম্পের সাথে কথা বলতেও প্রস্তুত বলে জানান তিনি। আমি আগেও বলেছি, আমেরিকার জনগণের ম্যান্ডেটে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কাজ করতে রাশিয়ার অনীহা নেই। মস্কো সবসময় এই নীতিতে বিশ্বাসী। পশ্চিমা নেতাদের মধ্যে কেউ যদি যোগাযোগ শুরু করতে চায়, রাশিয়ার তাতেও কোনো আপত্তি নেই। আমরা আলোচনায় বসতে প্রস্তুত আছি। নির্বাচনী প্রচারে ইউক্রেন ও রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্প যে মন্তব্য করেছিলেন তাতে মনোযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেন পুতিন। এ সময় রাশিয়া ইউক্রেন সংঘাত প্রশ্নে ইউক্রেনকে তার অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।